হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আবারও চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের দেখাবো যে আমি আমার মেয়েকে কিভাবে অয়েল ম্যাসাজ করি আর কিভাবে ওর গা স্পঞ্জ করিয়ে দিই। তো সাধারণত শীতকালে সব সময় তো স্নান করানো যায় না বাচ্চাদের, তাই আমি একদিন অন্তরই স্নান করাই। তাই আজকে তোমাদের দেখাবো আমি ওর ম্যাসাজ কিভাবে করি। তো প্রথমে আমি ওর মুডটা একটু ফ্রেশ করে নিই, তার জন্য আমি ওকে এইভাবেই ব্যায়াম করাই, একটু এদিক ওদিক করে হাত পাগুলো এইভাবেই ব্যায়াম করাই। তারপর আমি হাতের মধ্যে তেলটাকে নিয়ে এইভাবে ঘষে ঘষে খুব গরম করে নিই। কারণ কি বলো তো, শীতকাল তো এমনিই আমাদের হাত ঠান্ডা হয়ে থাকে, আর সেই ঠান্ডা হাতটা বাচ্চাদের গায়ে দিলে বাচ্চাদেরও আনকমফোর্টেবল লাগবে। তাই এভাবে তেলটাকে রগড়ে রগড়ে গরম করে নিই। তারপর আমি প্রথমেই পা থেকেই মালিশটা স্টার্ট করি। তো প্রথমে পাগুলোকে খুব ভালো করে ম্যাসাজ করে নিই, তারপর ধীরে ধীরে গোটা বডি ম্যাসাজ করি। পিঠ ভালো করে, যেহেতু ওরা একভাবে শুয়ে থাকে তাই পিঠটা খুব ভালো করে ম্যাসাজ করি। তো পিঠটা ম্যাসাজ করা হয়ে গেছে আমার। এবার দেখাচ্ছি আমি তোমাদের কিভাবে ওর গা স্পঞ্জ করি। আমি এখানে একটা গামলিতে গরম জল নিয়ে নিয়েছি। গরম জল কিন্তু একদম হট নয়, কুসুম গরম জল নিয়েছি। তারপর আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। দেখো, এইভাবে একটা পাতলা সুতির কাপড় দিয়ে কিন্তু পরিষ্কার করবে। কোনো মোটা টাওয়েল আমি নিই না, কারণ বাচ্চাদের স্কিন তো খুব সফট হয়। তো মোটা টাওয়েল ইউজ করি না আমি, একদম পাতলা নরম কাপড়ই ইউজ করি। তো এভাবে প্রথমে আমি পেছন দিকটা থেকেই স্টার্ট করেছি। প্রথমটা পেছন দিক থেকে আমি ভালো করে মুছে নিচ্ছি এইভাবে, দেখো। আর বন্ধুরা, তোমাদের আরেকটা কথা বলছি যে তোমরা কিন্তু নিজেদের পরা শাড়ি, পরিষ্কার শাড়ি, সেটাকে টুকরো করেও নিতে পারো, বা তোমাদের বাড়িতে যদি কেউ শাড়ি পরে সেই শাড়ি ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেই শাড়িও ইউজ করতে পারো। তো নতুন কিছু কিন্তু ইউজ করো না, কারণ বাচ্চাদের স্কিন কিন্তু খুবই সফট হয়। আর জলটা তোমরা সবসময় কুনোই ঠেকিয়ে দেখে নেবে যে টেম্পারেচারটা ঠিক আছে কিনা। তো বাচ্চাদের তো জানোই খুব সফট স্কিন হয়। তো এইভাবে ভালো করে রগড়ে রগড়ে আস্তে আস্তে কিন্তু পরিষ্কার করে নেবে। খুব জোরে জোরে ঘষাঘষি করবে না, তাতে করে বাচ্চাদের স্কিন ছিলে যাওয়ার ভয় থাকে। তো আমার পেছন দিকটা পরিষ্কার হয়ে গেছে, এবার আমি সামনের দিকটা পরিষ্কার করব। তো সামনের দিকটাও সেম আমি একইভাবে পরিষ্কার করে নেব। আর বাচ্চাদের আঙুলের ফাঁকগুলো, পায়ের আঙুলের ফাঁক, হাতের আঙুলের ফাঁক, এমনকি আন্ডার আর্মসগুলো ভালো করে পরিষ্কার করে নেবে। তো অবশ্যই তোমরা প্রাইভেট পার্টও ভালো করে পরিষ্কার করবে, প্রতিদিনই করবে, চেষ্টা করবে যে প্রতিদিনই পরিষ্কার করা। তো আমি প্রতিদিনই করি, কিন্তু শীতকালে কি হয় বলো তো, যে প্রতিদিন হয়ে ওঠে না, কারণ বাচ্চার ঠান্ডা লাগার ব্যাপার থাকে। তারপর একটা শুকনো কাপড় দিয়ে এইভাবে ভালো করে আমি মুছে নিই, এবং সবশেষে আমি ওর মাথাটা মুছে নিই। মাথাটা কিন্তু আগেই কেউ মুছবে না, কারণ মাথাতে জল কিন্তু বসে যায় সবার আগে, তাই মাথাটা চেষ্টা করবে সবার শেষে পরিষ্কার করার। তা আমি পুরো বডি পরিষ্কার করার পরেই কিন্তু মাথাটা পরিষ্কার করি। মাথাটাও এইভাবে সেম আমি শুকনো কাপড় দিয়ে আবার মুছে নেব, দিয়ে তারপরে আমি ওকে লোশন লাগাবো। সেখানে আমার বেবি কাঁদছিল, তাই আমি ওকে একটু ভোলানোর জন্য হাতে একটা খেলনা ধরিয়ে দিয়েছি। আর আমি এখানে হিমালয়ার ফেস ক্রিম লাগাচ্ছি। তোমাদের বাড়িতে যেটা থাকবে সেটাই তোমরা লাগিও, অবশ্যই সেটা বেবি ক্রিম হতে হবে, যে কোনো বড়দের ক্রিম কিন্তু দিও না। আমি তারপর ক্রিম লাগানোর পর এখানে হিমালয়ারই বডি লোশন ইউজ করেছি। তোমরা তোমাদের বাড়িতে যে কোনো লোশন থাকলে সেটা লাগাতে পারো, বা তোমরা অন্য কোনো ব্র্যান্ডেরও লোশন ইউজ করতে পারো। শীতকালে লোশন ইউজ করাটা কিন্তু খুবই জরুরি, না হলে বাচ্চাদের স্কিন কিন্তু খুব ড্রাই হয়ে যাবে। যতই আমরা তেল মালিশ করি না কেন, বাচ্চাদের স্কিন কিন্তু খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, তাই সবসময় চেষ্টা করবে যে লোশন লাগানোর। তো আমি এইভাবে পুরো বডিতে ভালো করে লোশনটা লাগিয়ে দিয়েছি। আর একটা কথা বন্ধুরা, বাচ্চাদেরকে শীতকালে কিন্তু লেয়ারে জামা পরাবে। লেয়ারে মানে প্রথমে ভেতরে একটা হাফ জামা পরিয়ে নেবে, বা পাতলা কোনো গেঞ্জি পরিয়ে নেবে, তারপরে ওপরে আরেকটা ফুল হাতা জামা পরাবে। তো এইভাবে কিন্তু লেয়ারে জামা পরাতে হবে। আর দেখো, আমার মেয়েকে আমি এইভাবে রেডি করে নিয়েছি। আর দেখে বলো তো আমার মেয়েকে কেমন দেখতে লাগছে? ভালো লাগছে তো বন্ধুরা? তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো। আর চ্যানেলটা তো বন্ধুরা নতুন, তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সঙ্গে। আজকের জন্য এতটাই। তো চলো বন্ধুরা, আবার দেখা হবে। টাটা, বাই বাই।